আমির হামজা তিনি যেন নবীজির চাচা হলেন। আবার হযরতে আমির হামজা হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুগ্ধ পান করেছিলেন। আর আমার আপনার নবী তিনিও হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুগ্ধ পান করেছিলেন। তাই জন্য এই দিক থেকে আমার নবী আর হযরতে আমির হামজা দুইজনে রাজাই ভাই। এই দিক থেকে হলো ভাই আর ওই দিক থেকে হলো চাচা ভাতিজার সম্পর্ক। এই আমির হামজা আমার নবীর চাইতে মাত্র 2 থেকে 3 বছরের বড় ছিলেন। বেরাদানা মিল্লাত ইসলামিয়া হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন শিকার করতে বড় ভালোবাসতেন, তিনি শিকার করতে বড় পছন্দ করতেন। তিনি জঙ্গলে যেতেন, সকালবেলা তীর কামান নিয়ে জঙ্গলে যেতেন। আবার যখন সন্ধ্যা লাগতো, সন্ধ্যার টাইমে হযরতে আমির হামজা নিজের বাড়ি আসতেন। বাড়ি আসার পরে আবার সন্ধ্যার দিকে কাবা ঘরের কাছে চলে যেতেন, কাবা ঘর তাওয়াফ করতেন, আবার কুরাইশি মজলিসে যেন কিছুক্ষণ বসতেন। এটা ছিল হযরতে আমির হামজার স্বভাব। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া একদিন যেন হযরতে আমির হামজা শিকার করার জন্য যেন জঙ্গলে গিয়েছেন। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া হযরতে আমির হামজা যেন শিকার করার জন্য জঙ্গলে বাবা চলে গিয়েছে। একদিন যেন চলে গেল, কোনো শিকার যেন পাওয়া যায় না। 2 দিন যেন চলে যাচ্ছে, কোনো শিকার পাওয়া যায় না। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া হযরতে আমির হামজা যেন বাবা শিকার খুঁজতে আছে, শিকার খুঁজতে আছে। 3 দিন যেন পার হয়ে যাচ্ছে, শিকার পায় না, শিকার পায় না। হযরতে আমির হামজা তিনি যেন বাবা নিয়ত করে নিলেন, যেহেতু শিকার পায় না সেহেতু আর জঙ্গলে থাকবো না, মক্কার দিকে রওনা হয়ে যাব, বাড়ি চলে যাব। এমন টাইমে নিয়ত করে নিয়েছে বন্ধু হযরতে আমির তিনি যেন নিয়ত করে নিয়েছেন বাড়ি চলে যাবে। এমন টাইমে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া একটা হরিণ যেন সামনে পড়ে গেল। যেমনি হরিণ সামনে পড়ে গিয়েছে, হযরতে আমির হামজা ওই হরিণের পিছে যেন ঘোড়া দৌড়ে দিলেন। যখন ঘোড়া দৌড়ে দিয়েছে যেন বাবা হরিণ দৌড়ে যায়, দৌড়ে যায়। হযরতে আমির হামজা যেন তীর কামান নিশানা করে নিয়েছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু যেন তীর কামান নিশানা করে নিয়েছে, তীর চালিয়ে দেবে। এমন টাইমে হযরতে আমির হামজা দিকে ওই হরিণ যেন ঘুরে গেল। আর হরিণটা ঘুরে যাওয়ার পরে বলতে আছে, ও আমির হামজা তুমি আমার দিকে তীর চালাইতে আসো, তাদের দিকে গিয়ে তীর চালাও যারা তোমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মারার প্ল্যান করতে আসে। ও আমির হামজা যাও, তাদের দিকে যদি তুমি তীর নিশানা করো তোমার লাভ হবে, লস হবে না। আমির হামজা যারা তোমার ভাতিজাকে কাতাল করতে চাইছে, যারা তোমার ভাতিজাকে মারার প্ল্যান করতে আছে, ও আমির হামজা তুমি তাদের দিকে তুমি তীরটা চালাও, তাদের দিকে তুমি তীরের নিশানা করো, তবে তোমার লাভ হবে, লস হবে না। এই কথাটা যেন হযরতে আমির হামজা যেন বুঝতে পেরে গেলেন, কেননা হরিণ মানুষের মতোই কথা বলতেছিল। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া যখন আমির হামজা এই কথাটা যেমনি শুনে নিয়েছে, হযরতে আমির হামজা যেন নিয়ত করে নিলেন আর জঙ্গলে থাকবো না, আর শিকার করবো না। আর হযরতে আমির হামজা তিনি যেন হরিণ বাবা শিকার করলেন না, বরং যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া হযরতে আমির হামজা
যেন বাবা মক্কার দিকে রওনা হয়ে গেছেন। এমন টাইমে বন্ধু আমার আপনার নবী সারা কুল কায়নাতের নবী, নবীদের নবী শাহনশাহ জীবগর মক্কি ও মদিনার তাজদার নাইবে পরওয়ারদিগার হৌজে কাউসারের মালিক ও মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিহদ নামক একটি জায়গাতে যাওয়ার ইরাদা করে নিয়েছেন। জিহদ নামক একটি জায়গাতে যাওয়ার নিয়ত করে নিয়েছেন। আমার নবী যেন রওনা হয়ে গেলেন, রাস্তা যেন ধরে নিলেন, যেন জিহদের দিকে যেন যাবে। এ মুসলমান, আমার আপনার নবী সারা কুল কায়নাতের নবী, নবীদের নবী শাহনশাহ জীবগর জানো কি বলে জিহদের দিকে যেতে আসে। আর এমন টাইমে বাবা কাফিরদের কাছে যেন খবর পৌঁছে গেল, কাফিরেরা যেন জানতে পেরে গেল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়ানি নবী মুস্তাফা এই জিহদের দিকে আসতে আছে। বেরাদারানা মিল্লাতে ইসলামিয়া এরা যেন খবর পেয়ে গেল, কাফিরেরা যখন খবর পেয়ে গেল এই কাফির গণেরা যেন করলো কি, এই কাফিরেরা করলো কি আগে যেন জিহনে প্রবেশ করে গেছে, আগে যেন জিহনে পৌঁছে গিয়েছে। যখন বাবা জিহনে চলে গিয়েছে এরা যেন আশপাশে লুকিয়ে গেল, কেউ যাতে জানতে না পারে, এরা যেন আশপাশে লুকিয়ে গিয়েছে। বাবা নবী আসবে রাস্তাতে ঘেরাও করে নেবে, নবী মুস্তাফাকে কষ্ট দেবে, এই নিয়তে তারা জানো বাবা, তারা যেন আশপাশে লুকিয়ে গিয়েছে বাবা। আর আমার আপনারা নাবে সারা কুল কায়নাতের নাবে যেন বাবা জিহনের দিকে যাচ্ছে, জিহনের দিকে যেন যাচ্ছেন। হে বেরাদারানা মিল্লাতে ইসলামিয়া আমার নবী জিহনে প্রবেশ করতে আসে। এমন টাইমে ওই কাফির গণেরা, কাফিরেরা যেন আমার নবী মুস্তাফাকে ঘেরাও করে নিল। যখন নবী মুস্তাফাকে ঘেরাও করে নিয়েছে, এ মুসলমান দেখেন আমার নবী মুস্তাফাকে ঘেরাও করে নিয়া আমার নবী মুস্তাফাকে যেন গালি গালাজ করতে আসে, আমার নবী মুস্তাফাকে গালি দিতে আসে বাবা, আমার হাত তালি মারতে আসে। আমার নবী মুস্তাফাকে গালি দেয় আর তারা নিজেদের মধ্যে যেন হাততালি দিতে লাগলো। আমার নবীর শানে যেন গুস্তাখি করতে লাগলো, আমার নবীর শানে যেন বেয়াদবি করতে লাগলো। এই মুসলমান, আমার আপনার নবীর শানে তারা গুস্তাখি শুরু করে দিয়েছে বাবা। কিন্তু আমার আপনার নবী সারা কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তাদেরকে কিচ্ছু বলে না, বরং তাদের থেকে সাইড কাটিয়ে জীবনের কবরস্থানে গিয়ে বসে গেলে। তাদের থেকে সাইড কাটিয়ে জীবনের কবরস্থানে গিয়ে যেন বসে গেলে। আর যখনই বসে গেছে এই কাফেরেরা করলো কি যেন ওই কবরস্থানে যেন চলে গেল। ওই কবরস্থানে যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে সেই কবরস্থানে ঘেরাও করে নিল। আর ঘেরাও করে নেওয়ার পরে আমার নবী মুস্তাফাকে গালি দেয়, আমার নবী মুস্তাফার শানে যেন বেয়াদবি করতে আসে, আমার নবীর শানে যেন গুস্তাখি করতে আসে। এ বন্ধুগণেরা গভীর মনোযোগ দেবেন বাবারা, এবার যেন করলো কি তারা যেন নবীর শানে গুস্তাখি করতে আসে, আমার নবীকে মারতে আরম্ভ করে দিল বাবা। আমার আপনার নবীকে মারতে আসে রে বন্ধু, মারতে আসে বাবা। আমার নবীর শরীর থেকে যেন রক্ত বইতে আরম্ভ করেছে। আমার নবী মুস্তাফাকে কাফেরেরা যেন বাবা কাঁপিয়ে মারতে আরম্ভ করেছে, শরীর থেকে রক্ত পড়তে আরম্ভ করলো। এত মেরেছে বাবা, এত মেরেছে আমার নবীর শরীরটা যেন চালু হয়ে যাচ্ছে। এই কথাটা যেন বাবা কারেন্টের গতিতে, বিদ্যুতের গতিতে
পুরা মক্কা নগরে খবর ছড়িয়ে গেল। পুরা মক্কা নগরে যেন খবর ছড়িয়ে গেল যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আবু জেহেল এবং তার দলবলের লোকেরা যেন মেরেছে, গোটা শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। এ মুসলমান, আমার নবী মুস্তাফাকে যে মেনেছে গোটা মক্কা নগরে সবাই যেন খবর পেয়ে গেল। সবাই যখন খবর পেয়ে গেছে বন্ধু, এবার যেন বাবা আর হযরতে আমির হামজা তিনি যেন মক্কার দিকে যেন প্রবেশ করতে আসে। মক্কায় প্রবেশ করতে আছে আব্দুল্লাহ বিন জুদআনের বাড়ি। তার নজর যেন বাবা হযরতে আমির হামজার উপরে পড়ে গেল। হযরতে আমির হামজাকে ডাক দিয়ে বলতে আছে, আমির হামজা, শিকার থেকে তুমি কি দিয়ে আসলে? তোমাকে খালি হাতে দেখতে পাচ্ছি, বলো। ও আমির হামজা, তুমি শিকার থেকে কি নিয়ে আসলে? তোমাকে খালি হাতে দেখা যায়, তোমার কাছে কি কোনো খবর আছে? আজকে এই মক্কা নগরে কি ঘটনা ঘটেছে? কুরাইশ বংশের আওলাদকে, কুরাইশ বংশের আওলাদের গায়ে হাত উঠাইয়া দিয়েছে। ও আমির হামজা, তোমার কাছে কি খবর আছে? তোমার কাছে খবর থাকবে কি করে? তুমি তো শিকার থেকে এখনই আসলি। এই কথা যে আপনি বলতে না, আমির হামজা যেন কথাটা বাবা শুনে নিল। যেমনি কথা শুনে নেব, হযরতে আমির হামজা কাউকে কিছু না বলে হযরতে আমির হামজা যেন বাবা বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ি যাওয়ার পরে নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলতে আছে, বিবি রে, দাও আমাকে খাওয়ার জন্য কিছু দাও। বিবি, খাওয়ার জন্য কিছু দাও? এ মুসলমান, হযরতে আমির হামজার বিবি যেন দাস্তারখান বাবা বিছিয়ে দিল। দাস্তারখান বিছিয়ে দেওয়ার পরে দাস্তারখান বিছিয়ে দেওয়ার পরে যেন বাবা খাবার সামনে হাজির করে দিল। আর যেমনি খাবার সামনে হাজির করে দেওয়া, মুসলমান যেমনি খাবার সামনে করে দিয়েছে বাবা, হযরতে আমির হামজার বিবি যেন বাবা দুকরে দুকরে কাঁদতে আরম্ভ করল। হযরতে আমির হামজার বিবি যেন দুকরে দুকরে কান্না করতে লাগলো। আবার হযরতে আমির হামজা বলতে আছে, বিবি রে, ও বিবি, কি ব্যাপার? দাস্তারখান বিছাইলাম, খাবার সামনে দিলাম, এখন তুমি কান্না কেন করতে আছো? ও বিবি, বলো তোমার কি হয়েছে? তুমি কান্না কেন করতে আছো বিবি? তখন যেন বাবা হযরতে আমির হামজার বিবি যেন বলেছিল, হে মুসলমান, হযরতে আমির হামজার বিবি যেন বলতে লাগলো, স্বামী গো, আজকে জানতে পারলাম ইয়তীম কাকে বলে। আজকে জানতে পারলাম পিতা ঘরে কাকে বলে। আজকে জানতে পারলাম মাতা ঘরে কাকে বলে। আজকে জানতে পারলাম দাদা ঘরে কাকে বলে। বলতে আছে, বিবি রে, কি হয়েছে বল? বলতে আছে, স্বামী গো, আজকে আপনার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আবু জেহেল এবং তার দলবলের লোকেরা এমন মেরেছে, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেছে গো স্বামী।
পুরা শরীরটা যেন রক্তাক্ত হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। ও গোসামে, আজকে যদি তার পিতা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আজকে কারো ক্ষমতার হতো না যে মোহাম্মদের গায়ে কেউ একটা ফুলের টোকা পর্যন্ত দেবে। আজ যদি আমেনা থাকতো, এই মোহাম্মদের গায়ে কারো ক্ষমতা ছিল না যে ফুলের টোকা পর্যন্ত দেবে। আজকে পিতা আব্দুল্লাহ নাই, মা আমেনা নাই, আজকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এত মেরেছে গো, গোটা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। এটা সত্য, সে নতুন ধর্ম ইসলাম প্রচার করতে আছে, আমরা তার ধর্মকে মানি না, এটা সত্য। তবে খুনির ইসলাম তো কিছু আছে। এ মুসলমান, যেমনি এই কথা বলতে নাই বন্ধু, জানো বাবা, জানো হামজাতে আমির হামজা যেন রেগে আগুন হয়ে গেল। যখন রেগে আগুন হয়ে যায়, আমির হামজা যেন বলতে আছে, বিবি রে, বল বল বিবি, ওই টাইমে আবু তালেব কোথায় ছিল? বিবি, ওই টাইমে আবু তালেব কোথায় ছিল? বলতে আছে আবু তালেব যেন মক্কার বাইরে কিছু কামের জন্য গিয়েছে। বলতে আছে আব্বাস কোথায় ছিল? বলতে আছে আবু লাহাব কোথায় ছিল? বলতে আছে আবু লাহাব ওই খাবে, যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলতেছিল, মারো আর বেশি করে মারো। হা হা, এটাই সেই বড় জাদুকর। বাবা যেমনি এই কথা বলতে নাই, মুসলমান যেমনি এই কথা বলতে নাই, বাবা কি বলে হযরত আমির হামজা যেন আরো রেগে আগুন হয়ে গেল, আরো রেগে গেল। এ মুসলমান, যখন আরো রেগে আগুন হয়ে গেছে গো, বলতে আছে বিবি রে, ওই টাইমে আব্বাস কোথায় ছিল? বলতে আছে আব্বাস তো বলতেছিল, রহম করো রহম করো, নিজের আওলাদের প্রতি তো রহম করো। কিন্তু কে শুনে কার কথা? আব্বাসের কথায় কেউ যেন কান দিল নাই, আব্বাসের কথা যেন কেউ শুনে নাই। বাবা এই কথা শুনতে নাই। বাবা হযরতে আমির হামজা তিনি যেন আরো রেগে আগুন হয়ে গেল। মুসলমান, তখন জানো হযরত আমির হামজা যেন কান্না করতে আরম্ভ করলো। কেঁদে যায় কেঁদে যায়। হযরত আমির হামজা রেগে গিয়া দস্তার খাট থেকে উঠে গেল, এক ফোঁটা পানি পর্যন্ত পান করল না। দস্তার খাট থেকে যখন উঠে যাওয়া, আমির হামজা জানো বলতে আছে বিবি রে, ও বিবি, আমি অতক্ষণ পর্যন্ত খাবার খাবো না, অতক্ষণ পর্যন্ত আমি খাওয়া পিয়া হারাম করলাম, যতক্ষণ পর্যন্ত আমি এর বদলা না উঠাইয়াছি, যতক্ষণ পর্যন্ত আমি এর বদলা না উঠাবো, আমি খাওয়া দাওয়া হারাম করলাম। এ মুসলমান, যেমনি এই কথা বলতে নাই বাবা, হযরত আমির হামজা যেন ঘর থেকে বেরিয়ে গেল। মানুষদেরকে জিজ্ঞেস করতে আছে, বলো আমার ভাতিজা মুহাম্মদ কোথায়? মানুষেরা বলতে আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার ভাতিজা মুহাম্মদ মসজিদে হারামের মধ্যে আছে। এ মুসলমান,
নাম হযরতে আমির হামজা, তিনি যেন আর দেরি করলেন না, মসজিদে হারামে যেন চলে গেলেন। দূর থেকে তাকিয়ে দেখে নবী মুস্তাফা যেন কাবার দিকে মুখ করে দিয়া যেন সিজদায় যেন রত হয়ে আছে, সিজদায় যেন নত হয়ে আছে। হযরতে আমির হামজা যেন বাবা আমার নবী মুস্তাফার কাছে চলে গেল। নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে যেন বলতে ভাতিজা, কি হয়েছে ভাতিজা? আমি খবর পেলাম তোমাকে নাকি কে মেরেছে। ও ভাতিজা বলো, কারা কারা তোমাকে মেরেছে বলো। আমি তোমার চাচা আমির হামজা বলতে আছি, যতক্ষণ পর্যন্ত এর বদলা আমি না উঠাবো ততক্ষণ পর্যন্ত আমি খাওয়া দাওয়া সবই হারাম করেছি। আমার নবী মুস্তাফা কোনো শব্দ করে